بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ মুতাল্লিব হোসেন বরকতি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রযোজনা ও পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। نبعث الحب أريجا فائح العطر شذيا يملأ الآفاق نورا وبهاء سرمديا وإخاء صادقا عذبا نقيا أريحيا يا رفيق الدرب هيا خذ يميني يا أخيا هيا يا رفيق الدرب رسول الله حبيب الله حبيب الله نبي الله شفيع الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيزا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين
مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا وإذا قال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো জোরে জোরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথায় নিয়ে যাও গো আমায় এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা কি বলেন মুসলমান আল্লাহর ঘর তওয়াফ করা নবীজির রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না নাই যারা বললেন না তাদের বুঝি নাই জোরে জোরে জবাব দেন আছে না নাই এজন্যে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য এই দোয়া লিখলাম রেকর্ড করে দিলাম টেলিভিশন বেতার স্যাটেলাইট চ্যানেল ইন্টারনেট সহ সব জায়গায় দোয়া দিয়ে দিলাম মুসলমান যেন দোয়া মুখস্থ করতে পারে জীবনে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করা নবীজির রওজা জিয়ারত করার তৌফিক যেন মুসলমান পেয়ে যায় বলে আমি এজন্য এটা মুসলমানের দোয়া মুসলমান দোয়া করবে যেথায় প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথায় নিয়ে যাও গো আমায় এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা বলুন এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা এই তো আমার প্রার্থনা আল্লাহুম্মা وعلى آل سيدنا জান্নাতেরি সে পাথরে দিব চুমা আমি একাগ্র মনে যেথায় চুমু খেলে পরে থাকে না জীবনের কোনো গুনাহ থাকে না জীবনের কোনো গুনাহ বলুন যেথায় চুমু খেলে পরে থাকে না জীবনের কোনো গুনাহ
থাকে না জীবনের কোনো গুনাহ। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনের বিনায় শিরাভা উঠল হেসে, প্রভুর কাবা। ওরে কে এলোই চাঁদের আলো, দূর হয়ে যায় আধার কালো। নাম যে মুহাম্মদ রে মন, নাম যে আহম্মদ, নাম যে মুহাম্মদ রে মন, নাম যে আহম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সল্লু। মুঝে কুছ মিলে या ना मिले, मुहम्मद मिले, यानी ऊंचाई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि। গোদাগাড়ে হেলফুল ফুজল সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মোহতারামকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লা দান করুন, সকলে বলে আমিন। দীঘার আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক, জননন্দিত ব্যক্তিত্ব, গোদাগাড়ে উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী দানবের মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, মুরব্বিয়ান আজম, বন্ধু যুবক ভাইরা আমার, অত্যন্ত স্নেহভাজন ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য যিনি বারবার যোগাযোগ রক্ষা করেছেন, টেলিফোন করেছেন, সমস্ত বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা HM শহীদুল ইসলাম সাহেব এবং হিলফুল ফুজল সংগঠনের আনারুল ইসলাম সহ সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নাম এত আস্তে কেন মুসলমান? জোরে জোরে বলুন কে? এই জমিনের মালিক কে? বিশাল বিস্তৃত আকাশের মালিক কে? তামাম পৃথিবীর একচ্ছত্র অধিপতি কে? মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে কবরের যাত্রী বানাতে পারেন কে?
ওই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর লক্ষ কোটি সুজদ উপস্থাপন করে আমরা জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। গোলাম রে, শাস্তি দিলে কি লাভ হবে আমার? আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আযাব দিতে চাই না। যদি রে গোলাম শুকরিয়া আদায় করো, নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে ঈমানের উপর অটুট থাকো, কথা দিলাম শাস্তি দেব না, শাস্তি মাফ করে দিব। আমার ভাইরা, আমরা কি শাস্তি চাই নাকি শান্তি চাই? আমরা কি আযাব চাই নাকি নিয়ামত চাই? তাহলে জোরে জোরে আল্লাহর প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার দরবারে তোমার হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দিয়েছ তুমি শ্যামল মাটি, সোনার ফসল পরিপাটি, আকাশ নীলে চাঁদ সে তারা, তোমার প্রেমে পাগল পারা। তোমার রহম ঝড়ে পড়ে ধুলির ধরাময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। আলহামদুলিল্লাহ, শুকর লক্ষ কোটি বার দরবারে তোমার হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, ওই নিয়ামতের সংখ্যা কত, গুনে গুনে জীবনে কোনদিন তা শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, গোলাম কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতগুলি তোমরা যদি গোনা জীবন লীলা সাঙ্গ হয়ে যাবে। আমার দেয়া নিয়ামত গুনে গুনে কেউ শেষ করতে পারবে না। এত বেশি পরিমাণ নিয়ামত, যেদিকে তাকাই শুধু নিয়ামত আর নিয়ামত, দু চোখ ভরে ওঠে নিয়ামতে। এগুলি আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছেন? জবাব দেন মুসলমান। শুধু আমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, যা বানালাম সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য বানিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য প্রকৃতির দিকে তাকিয়ে কত কবি, কত সাহিত্যিক সুন্দর করে তার এই প্রকৃতির রূপের বর্ণনা দিয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি? আরো জোরে বলি কার? আরেকজন কবি বলেছেন, যতবার দেখেছি তোমার সৃষ্টি, রহমে ভরে যায় আমার দৃষ্টি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে শুকুর আদায় করি ও গো পরওয়ার, কে যে শুকুর আদায় করি ও গো পরওয়ার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া জীবন ভর আদায় করলে কেউ শেষ করতে পারবো না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর গোলামি
আল্লাহর ইবাদত যারা করবে তারাই কামিয়াব হয়ে যাবে। পৃথিবীর জমিনে দুটি আমল যারা করতে পারবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাতের জামিন হব আমি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মাইয়াত মাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুটি জিনিসের হেফাজত যারা করবে আমি নবী তাদের জন্য জান্নাতের জামিন হব। এক নাম্বার হলো মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জবান জিহ্বাকে যারা হেফাজত করবে, ডোর অফ হার্ট, হৃদয়ের দরজা, এই জিহ্বাকে যারা হেফাজত করবে, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের জামিন হব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদের জনতা, আমরা কি আল্লাহর দরবারে এই ওয়াদা দিতে পারি জবানের গুনাহ থেকে, লজ্জাস্থানের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব? ইনশাআল্লাহর আওয়াজ হয় নাই চেয়ারম্যান সাহেব? আপনার এলাকার জনগণ আওয়াজ করে নাই? আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে যে জাতি বেঁচে থাকবে ওই জাতির জন্য আল্লাহর নবী জান্নাতের জামিন হবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে ব্যক্তিগত পর্যায় থেকে, এই গোদাগাড়ি রাজশাহী থেকে আমার বন্ধুগণ, এই একটা ধারাবাহিকতা আন্দোলনের সূচনা শুরু হয়ে যাক। আমরা জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। আমরা কোনো সময় জবানের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। আল্লাহ কবুল করুন। জোরে জোরে বলি আমিন। যদি জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন জান্নাতের জামিন হবেন। অতএব গোদাগাড়ি থেকে, রাজশাহী থেকে আন্দোলন শুরু হয়ে তামাম বাংলার জমিনে যদি আন্দোলন প্রতিষ্ঠিত হয়ে যায়, সব মানুষগুলি যদি জবানের গুনাহ থেকে, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তামাম জাতি যদি বেঁচে থাকতে পারে, আমার বিশ্বাস তামাম জাতির জন্য, এই বাংলাদেশীদের জন্য আল্লাহর নবী জান্নাতের জামিন হবেন। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওয়াজ করেন অতএব জবানের গুনাহ থেকে তোমরা হেফাজত করবে নিজেকে, জবানের গুনাহ থেকে বেঁচে থাকবে। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেন তোমরা একজন আর একজনের গীবত করবে না, একজন আর একজনের অগোচরের সমালোচনা করবে না, একজন আর একজনের এমন কোন দোষের আলোচনা করবে না যেই দোষটা তার ভিতরে আছে, তার মধ্যে আছে, ওইটা আলোচনা করবে না, পর্যালোচনা করবে না। আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করবে, এটা ভালোবাসবে যে আইয়াকুলা লাহমা আকিহি মাইতান, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? সম্মানিত রাজশাহীর জনগণ জবাব দেন তো, মৃত ভাইয়ের গোশত খাওয়া আমরা কি পছন্দ করব নাকি করব না, কোনটা? যদি না করে এখন থেকে ওয়াদা করতে হবে কারো গীবত করব না। জোরে বলেন রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে রাখুন আমার আল্লাহকে। আল্লাহ তামাম জাতিকে হেফাজত করো গীবত নামক মারাত্মক ব্যাধি থেকে, এই জাতি সত্তা যেন আমরা বেঁচে থাকতে পারি। সকলে বলুন আমিন। হাত নামান মুসলমান, আজ আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা গীবত থেকে বেঁচে থাকবো। ইজ্জতুল ইজ্জত হেফাজত করা থেকে, ইজ্জতুল ইজ্জত হেফাজত করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী হব। আল্লাহর নবী বলেন শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফুসুকি গুনাহ, আর মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি গুনাহ। হত্যা নামক জঘন্য গুনাহের মধ্যে কোনো মুসলমান জড়িত হতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? কোন মুসলমানকে গালি দিতে পারে না, এটা ইসলাম সমর্থন করে নাই, ইসলাম এটা হারাম করেছে। অতএব মুসলমান জবানকে হেফাজত করবে। আজ ব্যক্তিগত পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি নাগরিক, দেশের পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটি মন্ত্রী পরিষদের সদস্য পর্যন্ত, বাংলাদেশের প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্টকে পর্যন্ত আমাদেরকে জবানের গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তামাম জাতিকে কবুল করুন। জোরে জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসলিমিন
হারামুন আলাল মুসলিম দামুহু মালুহু ওয়া ইরদুহু। এই পৃথিবীর জমিনে প্রতিটি মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত, অপর মুসলমানের সম্পদ, অপর মুসলমানের ইজ্জত হারাম করে দেওয়া হয়েছে। কোন মুসলমান কোন মুসলমানের শরীর থেকে রক্ত প্রবাহিত করতে পারবে না, ইসলাম তা জায়েজ করে নাই। কোন মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত কেউ বের করতে পারবে না, ইসলাম এটা সমর্থন করে না। আল্লাহর কোরআন জায়েজ করে নাই, আল্লাহর নবীর হাদিস জায়েজ করে নাই। আমরাও এটার পক্ষে নই, এটার বিপক্ষে। রক্ত প্রবাহিত করা আমরা পছন্দ করি না, আমরা মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। রক্ত প্রবাহিত করা, খুন খারাপি করা, সন্ত্রাস সৃষ্টি করা থেকে সমস্ত জাতিকে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে জাতিকে। জোরে বলেন রাজি কে রাজি না? হাত তুলে দেখান মুসলমান, কে কে রাজি? হাত তুলে দেখান আমার আল্লাহকে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান করতে চাই। আল্লাহ পাক তামাম জাতিকে হেফাজত করুন এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান করার তৌফিক এনায়েত করুন। জোরে জোরে বলে আমিন। আল্লাহর নবী বলেন, ও মালুহু, এক মুসলমান অপর মুসলমানের সম্পদ দখল করতে পারবে না, জবরদখল করতে পারবে না, জায়েজ নাই। কারো সম্পদ নষ্ট করতে পারবে না, কারো সম্পদ জ্বালিয়ে পুড়ে ছাই করতে পারবে না, কারো গচ্ছিত সম্পদ আগুন লাগিয়ে দিয়ে নষ্ট করে দিতে পারবে না, কারো বাড়ি ঘর দখল করতে পারবে না। এটা ইসলাম সাপোর্ট করে নাই। আমরা মুসলমান, আমরাও সাপোর্ট করি না। আমরা কারো বাড়ি ঘর, কারো আসবাবপত্র, কারো গচ্ছিত সম্পদ জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া যারা করে তাদের বিরুদ্ধে অবস্থান করতে চায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এগুলি আমার কোনো কথা নয়, নবীর হাদিসের কথা। এগুলি আমার কোনো কথা নয়, আল্লাহর নবী বলেছেন এ কথা। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমানের রেশ আছে তাদেরকে অবশ্যই আল্লাহর নবীর কথা বিশ্বাস করে তার বিরুদ্ধে অবস্থান করতে হবে। বলেন ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইরদুহু, এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করা হারাম করে দেওয়া হয়েছে। এমন কোন কথা, এমন কোন বিবৃতি, এমন কোন আচরণ, এমন কোন আঙ্গুল হেলনি, এমন কোন চোখের ইঙ্গিত, কোন ইশারা কোন মুসলমানের জন্য করা যাবে না যা করলে অন্য মুসলমানের ইজ্জতের উপর আঘাত লাগে, যাদের ইজ্জত নষ্ট হয়, এমন কোন কথা কোন মুসলমান বলতে পারবে না। আমরাও বলবো না। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। অতএব এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করা থেকে আমরা তো অবশ্যই বেঁচে থাকবো। বিশেষ করে উলামায়ে কেরামের ইজ্জতকে হেফাজত করার জন্য আমরা প্রাণ চেষ্টা করব, কারণ আমরা মুসলমান। আল্লাহর নবী বলেছেন, ইহদাতুল উলামায়ে কুফরুন, আলেমদের সাথে বেয়াদবি করা কুফরি গুনাহ। অতএব কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে সেটা কুফরি গুনাহ সমতুল্য হবে। আর কোন আলেমের সাথে বেয়াদবি করলে জাতির উপরে গজব নেমে আসে। বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করতে চাই, ইজ্জত করতে চাই। আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, তোমরা আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো আলেমদের কথা শুনো, শুনে শুনে মান্য করো। তাও যদি না পারো আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো। কিন্তু ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চম নম্বরে যেও না। যদি পঞ্চম নম্বরে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। আমরা কি ধ্বংস হতে চাই না প্রতিষ্ঠিত হতে চাই? জোরে বলুন, ধ্বংস হতে চাই না প্রতিষ্ঠিত হতে চাই? তাহলে উলামায়ে কেরামকে ভালোবাসবো নাকি উলামায়ে কেরামদেরকে ঘৃণা করব? অতএব আমাদের স্লোগান হোক, সমস্ত বাংলাদেশের সমাজের সেরায় অপসরায়, বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে নগরে, প্রতি জায়গায় জায়গায়, প্রতি ইঞ্চি জমিনের উপরে এই স্লোগান হোক, এদেশের উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। জোরে জোরে বলুন, নারে তাকবীর। উলামা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কুরআন হাদিস যেখানে,
তামাম জাতিকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আমাদেরকে জবান ও লজ্জা স্থানের গুনাহ থেকে বেঁচে রাখতে হবে। এমন কোন ঘটনা যেন এদেশের কোন সমাজে, এদেশের কোন প্রতিষ্ঠানে, এদেশের কোন শিক্ষাঙ্গনে না ঘটে যে লজ্জা স্থানের গুনাহর কারণে এদেশের জাতি আজ তামাম পৃথিবীর জমিনে লজ্জিত হচ্ছে। এ ধরনের কোন কাজ, ক্রিয়াকলাপ আমার এই জাতির সামনে যেন উপস্থাপিত না হয়। যদি কেউ করে থাকে তওবা করে যেন কোরআনের পথে ফিরে আসতে পারে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। যদি কেউ করে আমরা তাদেরকে ঘৃণা করব, আমরা তাদেরকে বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলে আমিন। তাফসিরুল কোরআন মাহফিল থেকে কিছু আমল বাড়িতে নিয়ে যেতে হবে, কিছু আমল নিজের জীবনের সাথে ফিট করতে হবে। যদি আমল বাড়িতে না নিয়ে যেতে পারি, নিজের জীবনের সাথে ফিট না করতে পারি, এরকম তাফসির মাহফিল কিয়ামত পর্যন্ত হবে, বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না জাতির। আর যদি আমল বাড়িতে নিয়ে যেতে পারি, এই জাতির জন্য আজকের এই তাফসির মাহফিল তামাম জাতির জন্য নিয়ামত হতে পারে। বলেন ঠিক কি ঠিক না? তামাম জাতির জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। বলেন ঠিক কি ঠিক না? অতএব আজকের এই তাফসির মাহফিল থেকে আমরা কিছু আমল বাড়িতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলে আমিন। তিনটা কাজ করব, দুটা জিনিস ছেড়ে দেব, একটা জিনিস গ্রহণ করব। আল্লাহর নবী বলেন জান্নাতের সমস্ত তালিকা আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা কি তিনটা আমলের কথা শুনতে রাজি আছি? যারা বললেন না তারা বুঝি রাজি না? জোরে বলেন রাজি আছি। নবীজি বলেন মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু ফি রাবতিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিল জান্নাহ ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করবে অথচ এটাই হলো বাতিল, আল্লাহ তাআলা জান্নাতের কিনারে তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যদি মহিলা প্যান্ডেলে থেকে মহিলারা শুনে, এটা লজ্জার ব্যাপার। কি বলেন? যে তারা বলে কি পাগল হয়ে গেল নাকি? শরম? সুবহানাল্লাহ বলা কি শরম? তাহলে আওয়াজ করব গরম রাজি আছি? দেখি তো কিরকম গরম হয়। ডানে না বামে না মধ্যখানে না পিছনে না সামনে, কোন দিকটা বেশি হয়? হাদিস শরীফ এসেছে যারা সুবহানাল্লাহ বলে জান্নাতে তাদের জন্য গাছ হয়, ওই গাছে ফল হবে। আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে ঢুকে গাছের ফল খাওয়ার তৌফিক দিবেন। এখন আমি দেখতে চাই জান্নাতে কে ঢুকতে চায় আর ওই গাছের ফল খেতে চায়। আওয়াজ কোন দিক দিয়ে বেশি হয় আমি একটু দেখব। এবার একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার জনগণ খুব সচেতন। জান্নাতে সবাই যেতে চায়, কেউ হাঁটতে চায় না। আমার মনে হয় সবাই ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ পাক সকলের জন্য জান্নাতের ফলগুলি বরাদ্দ দিয়ে দিন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু ফি ওয়াসতিল বুনিয়া লাহু ফি রাবতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা মিথ্যা ত্যাগ করবে অথচ এটাই হলো বাতিল, আল্লাহর নবী বলেন জান্নাতের কিনারে তার জন্য আল্লাহ তাআলা প্রাসাদ বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিল জান্নাত। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা সন্ত্রাস ত্যাগ করবে, মারামারি করবে না, কাটাকাটি করবে না, ঝগড়া ফাসাদ করবে না, আল্লাহর নবী বলেন ওই লোকগুলির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুনিয়া লাহু ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে তাদের জন্য আল্লাহ বাড়ি বানাবেন, ঘর বানাবেন, অট্টালিকা বানাবেন, প্রাসাদ বানিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মিথ্যা ত্যাগ করলে
জান্নাতের কিনারের প্রাসাদ পাওয়া যায়, আর সন্ত্রাস ত্যাগ করলে জান্নাতের মধ্যখানের প্রাসাদ পাওয়া যায়। ও মুসলমান, রাজশাহী গোদাগাড়ির তাওহীদি জনতা, আমরা কি মিথ্যা ত্যাগ করে হক এবং সত্য গ্রহণ করে আর সন্ত্রাস ত্যাগ করে তামাম জাতির মধ্যে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করে জান্নাতের কিনারে এবং মধ্যখানে ওই প্রাসাদগুলি পেতে চাই কিনা? জবাব দেন মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে ওমান হাসানা খুলুকাহু বুনিয়ালাহু ফি আলাহাত, দুনিয়ার জমিনে যারা চরিত্রকে সুন্দর করবে, চরিত্রকে যারা কলুষিত করবে না, চরিত্রকে যারা কাদাযুক্ত করবে না, চরিত্রকে যারা নষ্ট করে ফেলবে না, চরিত্রকে যারা সুন্দর করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুউচ্চ পর্বতমালার উপরে একটা বিশাল বড় রাজকীয় প্রাসাদ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক শ্রেণীর লোক থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুকুম করবেন, যাও, তোমাদের কোনো হিসাব নাই, আজকে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। ওই জান্নাত দেখা যায়, জান্নাতের দিকে তোমরা যাও। ফুলসিরাতের পুলের উপর তারা উঠবে, যেতে থাকবে সামনের দিকে, দৌড় মেরে মেরে যাবে, অত্যন্ত দ্রুত গতিতে জান্নাতের দিকে তারা অগ্রসর হতে থাকবে। একজন আরেকজনের দিকে তাকাইয়া প্রশ্ন করবে, কিরে, দুনিয়ার জমিনে বলেছিল জান্নাতে যাওয়ার পথের ফুলসিরাতের পুলটা নাকি চিকন হবে, অত্যন্ত ধারালো হবে, কিন্তু কোথায় আজকের এই ফুলসিরাতের পুলটা চাপাই রাজশাহী এই বিশ্ব রোডের মতন পাশ কেন মনে হলো? আরেকজন তার চোখের দিকে তাকিয়ে বলবে, কেন শোনো নাই? এম শহীদুল ইসলাম ওয়াজের ভিতরে বলেছিল, দুনিয়ার জমিনে যারা আমল করবে, কোরআনের পথে চলবে, আর মিথ্যাগুলি যারা ত্যাগ করে চলবে, চরিত্রকে যারা সুন্দর বানাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাতের পুল তাদের জন্য পাস করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অতএব আজকে মনে হয় ওই কোরআনের আমলের কারণে দুনিয়ার জমিনে আল্লাহর পথে চললাম, আল্লাহর গোলামি করলাম, আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে মাথা নত করেছি, দুনিয়ার জমিনে কোনো শক্তির কাছে মাথা নত করি নাই। এই কারণেই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাতের পুলটা বিশ্ব রোডের মতন পাস করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা যেতে থাকবে দ্রুত গতিতে, জান্নাতের কিনারে যাবেন, জান্নাতের ভিতরে তারা দাখিল হবেন। এমন সময় উপর থেকে আওয়াজ আসবে, হে জান্নাতি মেহমান, আমার জান্নাতের অতিথি, হে চিফ গেস্ট অফ জান্নাত, হে জান্নাতের প্রধান অতিথি বৃন্দ, একটু উপরের দিকে তোমরা তাকাও। উপরের দিকে তারা যখন তাকাবে, অংজুর ফাওকাকা, তোমাদের উপরের দিকে তোমরা তাকাও। তারা যখন উপরের দিকে তাকাবে, তাকানোর পরে দেখবে বিশাল বড় পর্বতমালার উপরে তাদের জন্য ঘর বানানো। ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত বড় পর্বতের উপরে কেমন করে উঠব? এই পর্বতের উপরে এত আকর্ষণীয় প্রাসাদ তুমি বানিয়ে রেখেছ। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে তুমি তোমার চরিত্র সুন্দর করেছিলা, তোমার চরিত্রকে তুমি কলুষিত করো নাই, এই কারণে তোমার জন্য জান্নাতের সুউচ্চ পর্বতমালার উপরে প্রাসাদ বানিয়েছি। ওই প্রাসাদের মধ্যে তুমি কিভাবে উঠবে তোমার চিন্তা করতে হবে না, আমি চিন্তা করব, কেননা আমি ওয়াদা দিয়েছি, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে মানুষের মন যা চাবে তাই পেয়ে যাবে। জান্নাতের ভিতরে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সুতরাং সুউচ্চ পর্বতমালার উপরে এই অট্টালিকার মধ্যে জান্নাতি বান্দাগুলি উঠতে যাবে। আমার আল্লাহ বলবেন, একটু চোখটা মুছো। চোখটা মুছতে দেরি হবে, তাকিয়ে দেখবে এই জান্নাতের সুউচ্চ পর্বতমালার উপরের অট্টালিকার মধ্যে সে প্রবেশ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই সুউচ্চ অট্টালিকার মধ্যে আমরা সবাই দাখিল হতে চাই কিনা? জবাব দেন, কে কে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, তোমার গোলামেরা
ওয়াদা দিচ্ছে জান্নাতের ভিতরে ওই সুউচ্চ পর্বতমালার উপরে তারা উঠতে চায়, ওই অট্টালিকায় তারা বসতে চায় গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলি আমিন। এজন্য চরিত্রকে সুন্দর করব দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা চরিত্র সুন্দর করার তৌফিক আমাদেরকে দান করুন, জোরে জোরে বলি আমিন, আরো জোরে জোরে বলি আমিন। এজন্য মালিকের কাছে প্রার্থনা, মালিক তুমি জান্নাতে, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মালিক তুমি জান্নাতে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওই জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। দুনিয়ার জমিনে যারা নিজের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন জবান ও লজ্জাস্থানকে হেফাজত করতে পারি। সকলে জোরে জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিশাল বড় ময়দানের চতুর্দিক দিয়ে জাহান্নামটা ঘেরাও করা থাকবে। জাহান্নাম এমনি ভাবে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে সংকুচিত হয়ে, বিশাল বড় বড় গর্জন করবে জাহান্নাম। হাদিস শরীফ এসেছে জাহান্নাম হাসরের ময়দান থেকে 500 বছর রাস্তা দূরে থাকবে। ওই দূরে থাকতে গর্জন করবে জাহান্নাম। জাহান্নামের বিশাল বড় বড় গর্জন গুনে হাসরের ময়দানের মানুষগুলি শুনবে, শুনে সবাই কান্নায় ভেঙ্গে পড়বে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইদা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামি'ু লাহা তাগাইয়ুজান ওয়া জাফীরা। বিশাল বড় বড় গর্জন জাহান্নাম করতে থাকবে। জাহান্নামের গর্জন শুনে হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে। মানুষগুলি কান্নায় ভেঙ্গে পড়বে, কাঁদতে থাকবে জাহান্নামের গর্জন শুনে শুনে। আল্লাহর নবী বলেন সব পয়গম্বরগুলি সিজদায় পড়ে কাঁদবে, আপন আপন উম্মতের কথা বলে যাবে। একমাত্র আমি নবী আমার উম্মতের কথাগুলি ভুলব না। আমার উম্মতের জন্য আরশে আজিমের কিনারে যাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিয়ে আমি কাঁদতে থাকবো। চোখের পানিগুলি ছেড়ে দিয়া আমি কাঁদতে থাকবো। আল্লাহর দরবারে আমি কাঁদবো উম্মতের জন্য। আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে যখন উম্মতের জন্য প্রার্থনা জানাতে থাকবো, নবীজি বলেন উপর থেকে কোনো আওয়াজ আসবে না। এজন্য দুনিয়ার কষ্টের কিছু স্মৃতিচারণ আল্লাহর আদালতে আমি করব। সিজদার মধ্যে পড়ে গিয়ে আমি নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ইতিম উম্মতের জন্য, তোমার কুরআনের জন্য দুনিয়ার জমিনে বহু কষ্ট আমি করেছিলাম। শিয়াবে আবু তালিবের মধ্যে অন্তরীণ থেকে কয়েক বছর পর্যন্ত উপবাস করেছি, ভালো করে খাইতে পারি নাই, পান করার জন্য পানি পাই নাই। আল্লাহ এত কষ্ট করেছি, খাদিজার মতন মহিয়সী নারী
সে পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? ও রব্বুল আলামিন, শিহাবে আবু তালিবের কষ্টের বিনিময়ে আমার ইতিম উম্মতকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন কোন আওয়াজ উপর থেকে আসবে না, সিজদায় পড়ে আমি কাঁদবো চোখের পানিগুলি ছেড়ে দিয়া। আমার প্রভুর আদালতে তাইফের জমিনের ঘটনাগুলি বলবো। বাবুদ্রে, তাইফের জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম। তাইফের ছেলেগুলি পাথর মেরে মেরে আমি নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। কঠিন আঘাতে আমি সংজ্ঞা হারিয়ে ময়দানে পড়ে গিয়েছিলাম। আবার সাহাবী যায়েদ কেঁদে কেঁদে বলেছিল, তাইফের ছেলেরা রে, আর মারিস না। আবার নবী ময়দানের মধ্যে পড়ে গেছে, আবার নবী আর আঘাত করিস না। তাইফের ছেলেরা বুঝে নাই, আমি নবীকে ধরে দাঁড় করিয়েছে, আবার পাথর মেরেছে। কঠিন তৃষ্ণায় আক্রান্ত হয়েছি আমি। আমার সাহাবী তাইফের ঘরে ঘরে পানি পানি করে কেঁদেছে। এতটুকুন পানি তাইফের কোন মহিলা আমাকে দেয় না। তাইফের ওই কুরবানির বিনিময়ে, কষ্টের বিনিময়ে আজকের ময়দানে আমার ইতিম উম্মতরে তুমি মাফ করে দাও। জাহান্নাম যেভাবে হাসরের ময়দানের দিকে আসছে, তোমার জাহান্নাম যদি আমার একটা ইতিম উম্মতকে খেয়ে ফেলে, তোমার নামের কসম করে বললাম, তোমার জান্নাতের ভিতরে আমি নবী কদম দিব না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল পরিয়ে দিবেন। প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতাগুলি ধরে পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম হাসরের দিকে আসতে থাকবে। আমার নবী বলেন, আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহরে ডাক দিব, বাবুরে জাহান্নাম যেইভাবে করে হাসরের ময়দানের দিকে আসছে, আর একটা ইতিম উম্মত যদি তোমার জান্নাত খেয়ে ফেলে, তোমার নামের কসম করে বললাম, তোমার জান্নাতে আমি নবী কদম দিব না। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেন তখন কোন আওয়াজ আসবে না, আমি চিৎকার মেরে চোখের পানিগুলি ঝেড়ে দিলাম, ডাক দিয়ে বলবো, বাবুদ্রে উহুদের প্রান্তরে আমার দুটি দাঁত দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। কোন প্রকার কুরবানি, কোন ত্যাগ তোমার দরবারে যদি গৃহীত না হয়ে থাকে, আমার উহুদের দাঁত দুটি কই, দাঁতের বিনিময়ে আমার ইতিম উম্মতরে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি আমার আল্লাহর কাছে উহুদের দাঁত দুটি ফেরত চাইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা ফাতুশফা। হে আমার বন্ধু হাবিব মুহাম্মদ, মাথা উঠান, সুপারিশ করুন। সুপারিশ করার অনুমতি দিলাম।
আজকে যাকে সুপারিশ করবেন আপনি তারে মাফ করে দিয়া আমি তাকে আপনার সাথে জান্নাতে দিয়ে দিব। আল্লাহর নবী বলেন আমি মাথা তুলবো আর সে আজিমের দিকে মুখ তুলে তাকিয়ে থাকবো। আমার আল্লাহ এক পেয়ালা পানি আমার হাতে তুলে দিবেন, ডাক দিয়ে বলবেন বন্ধুরে এই পানিটুকুন জাহান্নামের গায়ে ছিটিয়ে মারো। আমি নবী পানির পেয়ালা হাতে লইয়া জাহান্নামের গায়ে পানিগুলি ছিটিয়ে মারবো। পানিগুলি মারতে দেরি হবে, জাহান্নাম পিছনের দিকে চলে যেতে দেরি হবে না। নবীজি বলেন আমি ডাক দিয়ে বলবো আল্লাহ কোন হাউস থেকে পানিগুলি দিলা, এত বর্তমান পানি, এত বরকতপূর্ণ পানি তুমি দিলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধুরে এগুলি কোন হাউদে কাউসারের পানি নয়, এগুলি তোমারই টিপ উম্মতের চোখের পানি। হ্যাঁ বন্ধু, তোমার উম্মত গুলি কোরআনের কথা শুনে, হাসরের কথা শুনে, কিয়ামতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে দুনিয়ার জমিনে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছিল। ওই পানিগুলি আমি আল্লাহ ফেলে দেই নাই, ওই পানিগুলি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া সংরক্ষণ করে রেখেছিলাম আজকের ময়দানে জাহান্নামের আগুনগুলিকে নিবানোর জন্য, পিছনে হটি দিবার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন, জাহান্নাম যখন পিছনে চলে যাবে সব পয়গম্বর গুনি মাথা তুলে তাকিয়ে দেখবে ফুলসিরাতের পুলটা দেখা যায়। ফুলসিরাতের পুল পার হইয়া দৌড় মেরে জান্নাতের কিনারে গিয়ে দাঁড়াবে। আদম নবী জান্নাতের কিনারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন জান্নাতের ভিতরে কে আছো? জান্নাতের গেট খুলে দাও। আমি আদম সাফিউল্লাহ আদি পিতা এসেছি, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে আদম রে দাঁড়িয়ে থাকো ততক্ষণ বিশ্ব নবী জান্নাতের ভিতরে কদম না দিবে যতক্ষণ। আমার ভাইয়েরা, এমনি ভাবে নূহ নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম সব পয়গম্বরগুলি জান্নাতের কিনারে যাইয়া দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে। নবীজি একটা উম্মত রেখে জান্নাতের ভিতরে কদম দিবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন, এক এক সুপারিশে লাখ লাখ উম্মত গুলিরে নবীজি কিনারে এনে হাজির করে দিবেন। হাসরের ময়দানে যা উম্মত নবীজির ছিল সব দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইতিপূর্বে কিছু উম্মত ফেরেশতাগুলি গ্রেফতার করে করে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছিল। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। আমার ভাইয়েরা, জাহান্নামের ফেরেশতাগুলি কিছু উম্মতের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছিল। তারা কাঁদতে থাকবে,
মৃত্যু কামনা করবে। আমার আল্লাহ বলেন আজকে একবার মরণকে ডেকো না, হাজার হাজার বার মরণকে ডাকো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, হাজার হাজার বার মৃত্যুকে যদি ডাকো কোনো কাজ হবে না, জাহান্নামের ভিতরে মরণ তোমার হবে না। আমার ভাইয়েরা, কিছু উম্মত জাহান্নামের ভিতরে রয়ে যাবে। হাসরের ময়দানে সব উম্মত গুনিরে নবীজির কিনারে দিয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে তোমার উম্মত গুলি হাসরে যারা ছিল সবাইকে দিয়ে দিয়েছি, তাদেরকে নিয়ে জান্নাতের দিকে তুমি কদম দাও। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, মাবুদ রে, হে মাবুদ, হাসরের ময়দানে যারা ছিল তাদেরকে পেলাম, তাদেরকে নিয়ে জান্নাতে যাব আমি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মন কয় কিছু উম্মত তোমার জাহান্নামের ভিতরে আমার রয়ে গেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে কদম দিব না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে ওয়াদা দিয়েছি যারে সুপারিশ করবা তারই দিয়ে দিও। দাঁড়িয়ে থাকো, আমি তোমার ইতিম উম্মত গুলিরে জাহান্নাম থেকে এনে দেই। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যা জাহান্নাম থেকে আমার বন্ধুর উম্মত গুলির নিয়া। আমার বন্ধুর উম্মত গুলির কপালের দিকে তাকাবি, যাদের কপালে সেজদার দাগ আছে, মিন আসারিস সুজুদ, সিজদার দাগ যাদের কপালে আছে, যারা নামাজ পড়েছে সেজদা দিয়েছে, ওই কপাল দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে তুলে আমার বন্ধুর কিনারে এনে দে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ফেরেশতাগুলি জাহান্নামের ভিতরে ঢুকে পড়বেন, আমার উম্মত গুলিকে বেছে বেছে যাদের কপালে সেজদার দাগ ছিল তাদেরকে আনবেন, এনে আমার কিনারে জড়ো করে দিবেন। আমার আল্লাহ আবার বলবেন, বন্ধুরে জান্নাতের ভিতরে যাও, তোমার উম্মত গুলিরে ফেরেশতাগুলি খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে দিয়েছে। আমার ভাইরা, আমার নবী রাগ দিয়ে বলবেন, বাবুদ্রে আবার বোন কয় রে বাবু, এখনো কিছু উম্মত আমার জাহান্নামে রয়ে গেছে। ও বাবু, ওইগুলি তোমার ফেরেশতা খুঁজে পাবে না। বাবুদ্রে তুমি নিজে যদি একটু জাহান্নামের ভিতরে আমার এতিম উম্মতরে খুঁজে দিতা, আমি খুশি হইতাম। এই কথা বলে নবীজি চোখের পানি গুলি ছেড়ে দিবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে বন্ধু, প্রথম দুনিয়া থেকে শেষ দুনিয়া আপনার উত্তম, অতএব কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলুন। আমি আল্লাহ নিজে আপনার ইতিম উম্মত গুলিরে খুঁজে জাহান্নাম থেকে বের করে আপনার কিনারে এনে দিচ্ছি, অপেক্ষা গুরু। আমার ভাইরা, আমার নবী আমার আল্লাহ আরশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবেন, মাবুদ রে আমি বলেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। ও মাবুদ, যাদের অন্তরে তোমার কালিমার নূর আছে,
ইমানের নূর আছে, কোরআনের মুহাব্বত আছে। তোমার কোরআনকে যারা ভালোবাসতো, যাদের অন্তরে কোরআনের নূর আছে, তাদেরকে আমার কিনারে এনে দাও। আমার আল্লাহ সাথে সাথে কুদরতি বাম হাতটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ সাথে সাথে যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, কোরআনকে মহব্বত করে, কোরআনের নূর যাদের ভিতরে আছে, তাদেরকে তুলে এনে আমার নবীর কিনারে জড়ো করায় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে যাও, জান্নাতে যাও। এবার তোমার সব উম্মতগুলির দিয়ে দিলাম। আল্লাহর নবী উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে কদম দিবেন। নবীজি সামনে থাকবেন, নবীর উম্মতগুলি পিছনে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে নিজে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেকবাল করবেন। আমার নবীকে ডাক দিয়ে বলবেন, বন্ধুরে সব পয়গম্বরগুলি, সব জাতিকে, সমস্ত উম্মতগুলি রে, ফেরেশতাগুলি, হুর গালমানগুলি তাদেরকে স্বাগতম জানাবে। আর আমি আল্লাহ নিজে তোমাকে স্বাগতম জানানোর জন্য জান্নাতের গেটে উপস্থিত হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জান্নাতের ভিতর কদম দিবেন। তারপর নবীর উম্মতগুলি জান্নাতে যাবে। তারপরে সমস্ত পয়গাম্বরগুলি তাদের উম্মত জান্নাতের ভিতরে যাবে। কিয়ামতের ময়দানে তারাই জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের নূর যাদের অন্তরে ছিল, কোরআনের বিধানগুলি যারা মেনে চলেছে, মুসলমান হাত তুলে দেখান, আল্লাহর কোরআনের বিধান কে কে মানতে রাজি আছেন? হাত তুলে দেখান কে কে রাজি। আল্লাহ তাকে দেখো, তোমার গোলামেরা ওয়াদা দিচ্ছে কোরআনের বিধান গুলি মেনে চলবে গো আল্লাহ, কবুল করো। জোরে জোরে বলি আমিন। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর, যত ইচ্ছা পান করিবে পড়বে না कहर। তার সাথে খাদেম পাবে লাখো হুর গেলমান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। আমরা কি কোরআনের বিধান মানতে রাজি আছি? জোরে বলুন রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান মুসলমান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এজন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা তাজআলুল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়া মা হাসানা হাদা দুআ। নবীজি দোয়া করেছেন, আল্লাহ এই কোরআন দিয়ে আমার হৃদয়ে বসন্ত বানিয়ে দাও। আজ তাম বাংলাদেশে বর্ষবরণকে উদযাপন করার উপলক্ষ করে, বর্ষবরণ কোনো মন্দ বিষয় নয়, কিন্তু মন্দ বিষয় হলো বর্ষবরণকে উপলক্ষ করে হাউজি এবং জুয়ার সরাসরি হচ্ছে। বলেন ঠিক কি ঠিক না? বর্ষবরণ উপলক্ষে এই বাংলা নববর্ষের সূচনা লগ্নে আল্লাহর দরবারে আমরা যদি প্রার্থনা করতাম, আনতাজালুল কুরআন রাবিয়া কলবি, আল্লাহ এই নতুন বছরকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে কোরআনের বসন্ত বানিয়ে দাও। তাম বছর যেন কোরআনের আলো যে আমরা এই বছরকে অতিবাহিত করতে পারি। আল্লাহ খুশি হতেন, জাতির উপরে রহমত নাজিল করতেন। বলেন ঠিক কিনা? কিন্তু জাতি মদ, জুয়া এবং হাউজির উপরে নির্ভর করে তাম জাতির যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, যুব সমাজের চরিত্রকে কলঙ্কিত করছে, যুব সমাজদেরকে নষ্ট করে দাবিত করছে। বলেন ঠিক কি ঠিক না? অতএব বর্ষবরণ যেন ভালো উদ্দেশ্য হয়,
বর্ষবরণ যেন জুয়া এবং মদের এবং হাউজির সরাসরি না হয়। আল্লাহ তাআলা तमाम জাতিকে রক্ষা করুন, হেফাজত করুন, জোরে বলে আমিন। নবীজি দোয়া করেছেন তাজালুল কুরআনা রবিআ কলবি, আল্লাহ এই কোরআন দিয়ে আমার হৃদয়কে বসন্ত বানিয়ে দাও। আজকে স্লোগান হোক আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহ যেন জ্বালিয়ে দেয়, সকলে বলে আমিন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বহু বছর দিয়েছি আমরা, কিন্তু ঘরের আলো দিয়ে হৃদয় আলোকিত হয় নাই, যেই কারণে হৃদয় দিয়ে কোরআনের পক্ষে রায় আসে নাই। বলেন ঠিক কি ঠিক না? অতএব কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে প্রজ্বলিত হতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ নবী দোয়া করেছেন অনুরা সাদরি, আমার সিনাকে কোরআন দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ এই জাতির সিনাগুলি, এই জাতির তাওহীদি জনতার সিনাগুলি কোরআনের নূর দিয়ে তুমি আলোকিত করে দাও, জোরে বলেন আমিন। ওয়াজালা হুজনি ওয়া যাহাবা হাম্মি, কোরআন দিয়ে জাতির দুশ্চিন্তা, এই কোরআন দিয়ে জাতির দুঃখ দুর্দশা সব কিছু তুমি দূরে সরায় নাও, জোরে বলে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এজন্য কোরআনের দিকে আসতে হবে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা কি কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে রাজি আছি? জোরে বলুন। আল্লাহ কবুল করুন, জোরে জোরে বলে আমিন। কে কে কোরআনের পথে, কোরআনের মতে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান মুসলমান, হাত তুলে রাখুন। আল্লাহ তাকে দেখো, তোমার গোলামেরা ওয়াদা দিচ্ছে জীবন যতদিন থাকবে কোরআনের পথে সবাই ততদিন থাকবে। আল্লাহ গো তুমি কবুল করে নাও, জোরে বলে আমিন। এই কোরআন ডাকে আর হাদিস ডাকে আজ তোমায় আমায়, আল কোরআনের ছায়া তলে আয় রে মুসলিম দলে ধলে। এই কোরআন ডাকে আর হাদিস ডাকে আজ তোমায় আমায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বন্ধুগণ আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। মোনাজাতের আগে অল্প দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। এই তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তেজাম হেল্পফুল ফুজল সংগঠন করেছে। এলাকার যুব সমাজ মিলে হেল্পফুল ফুজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গঠন করেছে। এটা কি আপনাদের জন্য উপকার না অপকার, কোনটা বলুন? জোরে বলুন কোনটা? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদের সকলের তওবা কবুল করুন, বলে আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখনই আপনি দোয়া করেন। হ্যাঁ, বুঝি নাই কি বলছেন? হ্যাঁ, দোয়া করব ইনশাআল্লাহ। হেল্পফুল ফুজল সংগঠনের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে, এলাকাকে যেন কবুল করে, এলাকাবাসীর অন্তরকে এই সংগঠনের প্রতি আল্লাহ যেন মায়াল করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার, হাজার হাজার নরনারী নিয়ে তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই হিলফুল ফুজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন মাহফিলকে জড়িয়া করে প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, তামামের হাদিয়া তোমার বন্ধুর রওজা পাকে পৌঁছে দিও। দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে তাদের আরওয়াহ সবগুলির হাদিয়া পৌঁছে দিও। খাস করে আল্লাহ যারা যারা হাত তুললাম, জানি না কার মা নাই বাবা নাই, মা বাবা হারিয়ে ইতিমের মতন তোমার দরবারে হাত বানিয়ে দিয়েছে, চোখের পানিগুনি ছেড়ে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর গুনিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার মা বাপ সহ যাদের মা বাপ দুনিয়ার জমিনে এখনো জীবিত, মেহেরবানি করে মা বাবাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, রোজা রাখার তৌফিক দাও, কোরআনের পথে জীবনকে ওয়াকফ করে দেবার তৌফিক দান করো। আল্লাহ যেভাবে চললে তুমি খুশি হবে, রাজি হবে, ওইভাবে চলার তৌফিক দাও। তোমার হাবিবের আল্লাহ আদর্শের উপরে আমাদেরকে সকলকে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের জাতিকে কবুল করো, তামাম জাতিকে কোরআনের পথে কবুল করে নাও। এই জাতিকে আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করো, স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো, কামারিতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ সকলকে কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। তামাম বিশ্বের জমিনে নির্যাতিত মুসলমানদের কাফির মুশরিকদের মোকাবেলায় বিজয় দিয়ে দাও। হায় আল্লাহ আমাদের দোয়া কবুল করো, আমাদের জন্য যা মঙ্গল বরকত সব দিয়ে দাও, অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করো। হেলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কবুল করো। এই পরিষদের সভাপতি, সেক্রেটারি সহ সমস্ত সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আয়োজন করতে গিয়ে তারা অনেকের কাছে ধর্ণা দিয়েছে, অনেকে টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেচনা দিয়েছে, সহযোগিতা করেছে, সবগুলিকে কবুল আর মঞ্জুর করে এগুলির মাধ্যমে নাজাতের ফয়সালা করে দাও। মা বোনদেরকে কবুল করে নাও। সভাপতি মহোদয় একজন আলেম মানুষ, আল্লাহ তার মাধ্যমে এলাকায় দিনকে তুমি জিন্দা করে দাও। আলেমদের পথে আমাদেরকে চলার তৌফিক দাও। জাতীয় পর্যায়ের সমস্ত আলেমদেরকে আল্লাহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে তাদের মাধ্যমে দিনকে এলাকা তথা তামাম জাতির মধ্যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করো। যা বলতে পারি না অথচ আমাদের জন্য দরকার ছিল তা সব দিয়ে দাও। আল্লাহ আমাদের জন্য যা দরকার সব দাও। আমাদের জন্য মঙ্গল কল্যাণ বরকত যা আছে সব দিয়ে দাও। অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তামাম বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র স্বপ্ন সাৎ করে দাও। মুসলমানদেরকে কাফির মুশরিকদের মোকাবেলায় বিজয় দিয়ে দাও। আল্লাহ আমার স্নেহাস্পদ এই ছোট ছোট ভাইয়েরা ইন্তজাম করতে গিয়ে কত কষ্ট করেছে, তাদের কষ্টগুলি কবুল করে হাসান হোসাইনের মতো তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, সালাউদ্দিন আইয়ুবীর মতন বানিয়ে দাও, হাসানুল বান্নার মতন বানিয়ে দাও, সৈয়দ কুতুব শহীদের মতন তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ গো, শহীদ আব্দুল মালিকের পথে সবাইকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৌতের সময় আমাদের কণ্ঠে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। هيا يا رفيق الدرب هيا نسلك النهج السوي في سبيل الله نمضي نقتفي فيه النبي نبعث الحب أريجا فائح العطر شذيا نملأ الآفاق نورا وبهاء سرمديا. يا رفيق الدرب هيا نسلك النهج السوي.